ওকে, দেখেন নাম্বার 3-তে নিউটনস লস যেটা আছে, ওয়ার্কশিটের যে নিউটনস লস পার্টটা আছে ওইটার নাম্বার 3-তে আমরা সলভ করতেছি। লেটস মুভ অন টু নাম্বার 3 উইচ ইজ দিস ওয়ান। আচ্ছা, নাম্বার 3-তে অ্যাজ উই ক্যান অলরেডি সি দ্যাট এখানে তোমার একটা আমাকে দেখতে তোমার একটা ফ্রেন্ডের মতো লাগে। তো লাগতেই পারে, বহু মানুষই বহু মানুষের মতো দেখতে, তো কি হইছে? এত অবাক হওয়ার কি আছে? দ্যাট ইজ ভেরি ডিটেইল, বাট সরি স্যার, এক সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, পার্সেল আপনি নিয়ে আসেন ভিতর, 25/20 আসছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান এক মিনিট, হ্যাঁ এক মিনিট, আমি আসতেছি। আচ্ছা হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন এখানে। আহ একটু খেয়াল করেন, আমাদের এখানে টেনশন ইজ অ্যাবাউট 0.2 নিউটন, মাস অফ দ্য বার ইজ দিস। আচ্ছা, প্রথমে শো দ্যাট দ্য টেনশন, সবাই একটু খেয়াল করেন, দ্য ওয়েট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড। যেদিকে ওয়েট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, তাই না? এখন তাহলে তোমার টেনশন যেটা আছে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানকার অ্যাঙ্গেল কত দিচ্ছে ওরা? 20 ডিগ্রিজ। তার মানে if that is 20 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি না that this angle is how much? 20 degrees? হ্যাঁ, আমি পেমেন্ট করি নাই তো। দেখেন কত, আমি আসতেছি, আপনি দেন দেন, আসতেছি। ঝাড়ে টাড়ে দিয়ে আমার পার্সেলের বিল দেন। হ্যাঁ। আচ্ছা, তোমার 20 ডিগ্রিজ হইতেছে, তোমরা এটা খেয়াল করছো এখানে যে 20 ডিগ্রিজ দেওয়া উপরের দিকে, তাহলে ওই হিসাবে এই যে দড়ির এই অ্যাঙ্গেলটা কত আসবে? 20 ডিগ্রিজ হবে না? তাসনিয়া ঠিক আছে। তাহলে এইখানে যদি এইটা 20 ডিগ্রিজ হয়, তাহলে তোমরা ম্যাথসে কি পড়ছো, এটাও কত? 20 ডিগ্রিজ, তাই না? তার মানে আমি বলতেই পারি দ্যাট এটা যদি টি হয় আর এটা যদি 20 হয়, উপরের দিকে ফোর্সটা কত হবে? এক্স্যাক্টলি টি কস 20 ডিগ্রি। সলভ করো তো, টি কস 20 ইকুয়াল টু এমজি। টি কস 20 ইকুয়াল টু এমজি। এটা পারছো তুমি? ব্রিলিয়েন্ট। না না, আসলেই মানে কি, নিজে যে করে ফেলছো সলভ করে, ভেরি ওয়েল ডান, মাশা, ব্রিলিয়েন্ট। টি কস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0.015 ইন্টু 9.81 ইন্টু 9.81, সো আপনার ভ্যালু আসবে হইতেছে 0.147 বা 1, আচ্ছা 147, তো 0.15 নিউটন। হ্যাঁ, 0.2, কই পাইলা তুমি? ও, ওইটা যেটা আসছে না, এইটাই, দিস ইজ 0.2। মানে তুমি যদি 1 ডেসিমাল প্লেস নাও, তাহলে 0.2 হয়ে যায় না? 1 ডেসিমাল প্লেস। এস এর অ্যান্সার গুলো এমনই থাকে, এ লেভেলের অ্যান্সার গুলো আনেন নাই গো। নাহিয়ার যে একটা ভেজা, বুঝছে, ও একটা নিজের দুনিয়াতে থাকে, বুঝছেন? আচ্ছা, কপিতে বা কিছু একটা কাগজে মাগজে কর, পরে গিয়ে কপি করবে। মানে কি, এস এর অ্যান্সার গুলো এমনই থাকে, ভ্যারিজ বাই হিউজ নাম্বার। তোমার সাথে দেখে মনে হবে যে প্রবলেম শো করতে পারিনি, বাট ইফ দ্য ম্যাথ ইজ কারেক্ট, দিস ইজ হোয়াট ইউ গেট মার্কস ফর। আচ্ছা, এবার সবাই দেখেন নেক্সট কোয়েশ্চেনে, ওরা বলছে ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু ফর আর। দেখেন তো তাহলে এটা যদি, হ্যাঁ স্যার, কি সাবিনা? আচ্ছা, এখন, হ্যাঁ ওই আবার কি, সাবিনা তুমি এটা দেখো। আচ্ছা, তুমি আমাকে বলো, এটা 20 ধরছি না আমরা, সবাই একটু খেয়াল করেন, 20, তাহলে উপরেটা টি কস 20, তাহলে বলেন তো স্যার এটা কত? টি সাইন 20 ডিগ্রি, isn't that equal to the force that is acting this way? টি সাইন 20 ডিগ্রি, তাই না? বুঝি সবাই? তার মানে কি হবে, ওরা বলছে, একটু সবাই খেয়াল করে দেখেন, ওরা আমাদেরকে বের করতে বলছে কোন ভ্যালু? আর এর ভ্যালু। আর মানে কি, রিপালসিভ ফোর্স বিটুইন দ্য টু ম্যাগনেটস। ঠিক আছে, নাহিয়া কোয়েশ্চেন লাগলে বললেন, হ্যাঁ। এই দুইটা ম্যাগনেটকে যখন ওরা হ্যাং করে রাখছে, একটার সাথে একটা একটা রিপালসিভ ফোর্স আছে না? তো দড়িটা যেহেতু উপরের দিকে গেছে টি, তাহলে উপরের দিকে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে টি কস 20, আর এদিককার ফোর্স হচ্ছে কত? টি সাইন 20। সো টি সাইন 20 ইজ ইউর রিপালসিভ ফোর্স, সো ইউ ফাইন্ড আউট টি আর ইজ ইকুয়াল টু টি সাইন 20 ডিগ্রি। তোমরা টির ভ্যালু নাও হচ্ছে 0.15 ইন্টু সাইন অফ 20, হোয়াট এভার ইট ইজ your 0.05
0.52 Newton is the repulsive force between the two magnets. আচ্ছা হইব কিছু একটা 7053 সমস্যা নেই, তোমরা পারলেই হয়েছে, তোমরা নিজের মতো নিজে করে নিবা, 2 decimal place ধরবা। Generally answers are always taken as 2 decimal places. State the magnitude of the repulsive force. আচ্ছা নাহিয়া, তোমার যে এক্সট্রা ক্লাসের কথা ছিল আজকে ক্লাসের শেষে সেট করবো না, ঠিক আছে? আর যাদের হইতেছে 2A 2B ক্লাস করা দরকার ছিল, তোমরা কি কালকে ক্লাস করবা 2A 2B? মানে হচ্ছে একটা ক্লাস মিস হয়ে গেছে তোমার এক্সট্রা ক্লাস। তাহলে কালকে বিকালে আমরা প্রথমে 2A 2B ক্লাস নিই, তারপর তোমাদের শেষে এই ও লেভেলস আর একটা এক্সট্রা ক্লাস আছে, তোমাদেরটা আগে, তাহলে ওদেরটা পরে। তোমাদেরটা হইতেছে কয়টা থেকে? ওদেরটা শুরু হবে 6টা থেকে, তাহলে তোমাদেরটা কয়টা দিকে দিব? 4টা থেকে দিই, 4:30 থেকে তোমাদেরটা। হ্যাঁ 2A 2B ক্লাস তোমার একটা এক্সট্রা ক্লাস পরে সেট করতেছি, ওটা তো তোমাকে এক সময় নিয়ে নেওয়া যাবে ইনশাল্লাহ, ক্লাস সমস্যা নাই। তুমি 2A 2B ক্লাস না, নাহিয়াতে 2A 2B ও তো মিস গেছে, 2B মিস গেছে, কালকে 2B পড়াবো। তো প্লিজ আপনারা থাকেন, আমার এক্সট্রা ক্লাস দিতে আই হেট ইট মোর দ্যান ইউ গাইজ ডু, ঠিক আছে? আই ডোন্ট লাইক টেকিং এক্সট্রা ক্লাসেস। বিশ্বাস করো, তোমরা আমার মানুষ না মনে করতে পারো, বাট আমিও মানুষ, আমার বিরক্ত লাগে ভাই, ঠিক আছে? মনে করলে আইসেন প্লিজ। তোমরা এক্সট্রা ক্লাস এত কষ্ট করে ক্লাস ক্লাস দিয়ে এরপর তোমরা আসো না। নাবিহা তুমি আইসো, ঠিক আছে? একদিন, জাস্ট একদিন, কালকে আমি চেষ্টা করবো 2B পুরাটা কভার করে দেওয়া, ঠিক আছে? আমাদের আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 4:30, ঠিক আছে, আমি ওকে, কোনো প্রবলেম নেই। 4:30, 4:30 থেকে 6টা ধরে রাখো তুমি ক্লাস, আর 6টা থেকে হলো তাহলে আমি 2টা ক্লাস এক্সট্রা নিতে হবে কালকে, এই যতক্ষণ লাগে আর কি। 2B শেষ করে ফেলবো কালকে ইনশাল্লাহ। যারা যারা 2B ক্লাস পান নাই তাহলে কালকে এসে 2B সলিড মেটেরিয়ালস অনলাইন স্টুডেন্টস, আমি এই ক্লাস অনলাইন দিব। সো ইফ ইউ ওয়ান্ট টু, শানিত অ্যান্ড আদার্স, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু জয়েন, 4:30 দিকে অনলাইন ক্লাস দিয়ে দিব, জয়েন ফর দ্য 2B রিভিশন। রিভিশন না আর কি, ফার্স্ট টাইমই করবো, যারা মিস করছেন তাদের জন্য, আর যারা করছো বুঝো তাদের আশা লাগবে না। ওকে, স্টেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিপালসিভ ফোর্স দ্যাট ম্যাগনেট এক্স এক্সার্টস অন ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই এর উপর যা দিবে ওয়াই এক্স এর উপর তাই দিবে, ঠিক আছে? কি হবে? 0.053 নিউটন, এন্ড জাস্টিফাই ইউর অ্যান্সার। তুমি এটা কেন ইকুয়াল লিখলা? বিকজ নিউটনস থার্ড ল পেয়ার সেজ দ্য ফোর্সেস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। দেয়ার ইউ গো। বলছে ম্যাগনেট একটা, একটা ম্যাগনেটেরটা, তাসনিয়া তুমি বের করছো না? তো ওরা বলছে তাহলে অন্য ম্যাগনেটের উপর কত ফোর্স দেয়, তো ম্যাগনেট একটা ইকুয়াল এন্ড অপোজিট, ওরা বলছে বলো এন্ড জাস্টিফাই করো। সো উই হ্যাভ আওয়ার অ্যান্সার, দ্যাটস ইট। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, নাহিয়াত বুঝো নাই, বুঝছেন? আচ্ছা এরপর নেক্সট কোয়েশ্চেন। ওকে, এখানে কোয়েশ্চেন হালকা একটু কি বলবো, চ্যাপ্টার 2A এর সাথে আর 1B এর সাথেও রিলেটেড একটু, হ্যাঁ খেয়াল করেন একটু। The reservoir contains fresh water. The total flow rate across all the turbines is this meter cube per second. তার মানে এত মিটার কিউব পার সেকেন্ডে ফ্লো করতেছে পানি। Show that the mass of the water entering each second is this. আচ্ছা সিম্পল হিসাব, আমাদের যে বলছে এটা দিস ইজ 1060 মিটার কিউব পার সেকেন্ড। তুমি সেকেন্ড টেকেন্ড হিসাব বাদ দাও, যদি আমি 1 সেকেন্ডেরটা চিন্তা করি, তার মানে ভলিউম কত? 1060 মিটার কিউব না? তাই না? এটা তো আমরা বুঝি। আমি যদি তোমার বলি 5 লিটার পানি লাগে পার সেকেন্ড, তা তুমি যদি 1 সেকেন্ডের হিসাব করো, তার মানে হাউ মাচ ওয়াটার ডু আই নিড? 5 লিটার। আমি কি আসলে, কিন্তু আমার পানি লাগে অনেক বেশি। আমি কি বলছি তোমার, 5 লিটার পানি লাগে পার সেকেন্ড, কিন্তু তুমি যদি 1 সেকেন্ডের হিসাব করো, তার মানে আমার পানি দরকার কত? 5 লিটার। দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও দ্যাট, আমি বুঝতেছেন? আমি 5 লিটার পানি লাগে পার সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডে লাগবে 10 লিটার, 3 সেকেন্ডে লাগবে 15 লিটার, কিন্তু আমি তোমার বলছি 5 লিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডের হিসাব করলে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার আই নিড ইজ 1060 মিটার কিউব, which has a density of 997. So density equal to mass by volume. 997 is equal to mass divided by 1060. তুমি যখন mass বের করবা, তার মানে that's the amount of water you need per second. Sir, density into total flow rate multiply total. রাউন্ড আপ করো, তুমি না করলেও কোনো সমস্যা নেই।
Suppose density total. হ্যাঁ 1060 ইন্টু 997, দ্যাট ইজ ইট, দ্যাটস দ্য অ্যান্সার। তুমি রাউন্ড আপ করো বা না করো, যাই করো না কেন, অ্যান্সার লিখে দিলে হয়েছে। যাই লিখো তুমি ওইটাই কারেক্ট অ্যান্সার, বিকজ হ্যাঁ কত আসছে 105 6820. 6820 মিটার কিউ, সরি কেজি অফ ওয়াটার, দ্যাটস ইট। রেখে দাও, এরকম সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তোমার এটার স্ট্যান্ডার্ড ফর্মে যদি তুমি নাও, ইট বিকামস 1. হ্যাঁ 1.1 ইন্টু 10⁶, 1 2 3 4 5, হ্যাঁ 1.1 ইন্টু 10⁶ আসে যদি তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নাও। কেন আমি তোমাকে বলি, বিকজ 105 এর জন্য 1 এর পর পয়েন্ট বসাইলে 05 এর জন্য কি নেওয়া লাগবে, রাউন্ড করে 6 নেওয়া লাগবে না? 1 এর পরে আমি ডেসিমাল বসাইছি। ও ফ্লো রেট বলছে, টোটাল ফ্লো শো, না শো করতে বলছে তো হাউ মাচ ম্যাস, ওই 1 সেকেন্ড। তোমার কথা ঠিক আছে তাসনিয়া, ইট ইজ কেজি পার সেকেন্ড, কিন্তু ওরা বলছে হাউ মাচ ম্যাস ইজ ইট। তো 5 কেন হবে, 1 2 3 4 5 6। ও আচ্ছা, ও তাহলে 1 ইন্টু 10⁵ হবে তাহলে না, 1 ইন্টু 10⁶। আচ্ছা হোয়াট এভার ইট ইজ ভাই, এটি আমি পারি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ডেসিমাল সরাইলে কোনটা কোন দিক যায়, জিরো কয়টা বসে, এটি আমি ভেজাল বুঝি না, ঠিক আছে। যা অ্যান্সার আসছে ওটাই অ্যান্সার, দিস ইজ কারেক্ট। মার্কস স্কিমও এটাকে কারেক্ট অ্যান্সার দিছে, সো প্রবলেম নেই। আচ্ছা, on average the water will drop through a height of 185, show that the total আচ্ছা, if that's the amount of water, এত কেজি পানি 1 সেকেন্ডের উপর থেকে পড়তেছে, তো পানি পড়লে ও কি এনার্জি গেইন করবে, জিপি। ওরা বলছে 1 সেকেন্ডে তাহলে পানি কতটুক ম্যাস, সরি এনার্জি হবে, এনার্জি ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। আমরা বের করছি অলরেডি, 1 সেকেন্ডে পানি আছে আমাদের কাছে 105680 ইন্টু 9.81 ইন্টু ফলিং টু হাইট অফ 185, যেটা আছে, হ্যাঁ রাইট 1917 সামথিং, ঠিক আছে 1917969 তিনটা 7 জুলস পার সেকেন্ড, তাই না? তার মানে কি, জুলস পার সেকেন্ড মানে কি বলো তো? তার মানে পাওয়ার মানে কি, এটা ওয়াটসে আসবে না, জুলস পার সেকেন্ড মানে তো ওয়াটই। এবার তুমি এটাকে গিগা ওয়াটে কনভার্ট করার জন্য কি করা লাগবে, 10⁹ দিয়ে ডিভাইড করা লাগবে, শেষ। তুমি যদি গিগা ওয়াটে কনভার্ট করো, তুমি এটাকে কি করবে, 10⁹ দিয়ে ডিভাইড করে 1.924 গিগা ওয়াটস আসবে, সামথিং 1.92 গিগা ওয়াটসে কনভার্ট করতে হলে 10⁹ দিয়ে ডিভাইড করতে হয়, শেষ, যা আসবে তাই অ্যান্সার। আচ্ছা নাহিয়াত, আমরা পানির হিসাব করছিলাম, ভলিউম অফ ওয়াটার ইন হাউ মেনি সেকেন্ডস পার সেকেন্ড, তাহলে ওটা থেকে যে ম্যাস পাইছো, ওই ম্যাসও পাইছো কি পার সেকেন্ড, তাহলে ওইটুক ম্যাসের যে এনার্জি জেনারেশন হইতেছে ওইটাও কি পার সেকেন্ড না? তো পার সেকেন্ড মানে জুলস পার সেকেন্ড। এবার আসেন নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ তো এই হইতেছে আমাদের ফার্স্ট এর পার্ট। পরের কোয়েশ্চেনে দেখেন, নেক্সট কোয়েশ্চেনের নিচের পার্ট আমাদেরকে বলছে দ্য টারবাইন কনভার্টস 80% অফ দ্য পাওয়ার ফ্লowing ইনটু দ্য ওয়াটার ইনটু ইলেকট্রিক্যাল পাওয়ার, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এটা তো ইজি, বলেই দিছে আগেরটার 80% কনভার্ট হয়, ঠিক আছে রাইট। তাইলে তো আর কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা, এখানে অল ইউ নিড টু ডু ইজ আউটপুট উইল বি ইকুয়াল টু আগের যেই এনার্জি ছিল 19179697777 এর 80%, শেষ। হ্যাঁ হ্যাঁ, ওই তো যা আছে ওইটাই তুমি জুলসে লিখে দিবা, শেষ। তুমি টু টু কিসে নিবা, টু না 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 না, টু টু যখন তুমি রাউন্ড অফ করে গিগাওয়াটে লিখবা, এটা হিউজ বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার আপনারা বলেন এইটা কি ছিল আমাদের, 7 কি জানি ছিল, মুছে গেল আবার, 969, হ্যাঁ। এটা কি ছিল, পার সেকেন্ড ছিল না নাহিয়াত? তো এইটা তুমি, ও বলছে 80% এফিশিয়েন্ট, তার মানে ক্যান আই সে দ্যাট দিস উইল বি দি আউটপুট ইন 1 সেকেন্ড? তো ওরা তো বলছে 1 বছরেরটা বের করতে, তার মানে আউটপুট ইন 1 ইয়ার কি হবে,
এখানকার যে অ্যান্সার ওইটা ইন্টু 365 ইন্টু 24 আওয়ার্স ইন্টু 60 মিনিটস ইন্টু 60 সেকেন্ড শেষ। বুঝতেছো তোমরা? হ্যাঁ, তাসনিয়া বলো, কই প্রবলেম? এটা তো পাওয়ার জেনারেশন তো অনেক বড়ই হবে অ্যান্সার, এটা তো নর্মাল। আর পাওয়ারের হিসাব তো সব গিগাওয়াটসে করে মানুষ। বুঝছো তো, ইজি ম্যাথ তো, এর থেকে ইজি তো আর কিছু এক্সপেক্ট করাও ভুল। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। Suggest why not all of the power from the falling water is converted into electrical power. Obviously পুরাটা তো কনভার্ট হবে না, কি বিকজ আমরা ধরতেছি কি পানি উপর থেকে পড়বে, পড়ার পর নিচে পড়ে আমরা ধরতেছি কি। হ্যাঁ, আমি তো করিনি এটা, ইন্টু 0.8 করো না, তাইলেই তো হয়ে যায়। তোমার যে আউটপুটটা ছিল এটা ইন্টু 0.8। হ্যাঁ, তাই একই একই তো, তুমি যাই করো একই তো অ্যান্সার। আচ্ছা, তোমরা ক্যালকুলেশন মার্কস স্কিমের অ্যান্সার হতেছে, আগেরটার অ্যান্সার 4.9 ইন্টু 10⁻60। দুইজনেরটাই ঠিক আছে, এটা রাউন্ড অফ করা অ্যান্সার ঠিকই আছে, তুমি এভাবে রাখো, কোনো সমস্যা নেই, তোমার ম্যাথসের ক্যালকুলেশন ঠিক আছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি ক্যালকুলেটর প্রেস করতে ভুল করছো, বিকজ হোয়াট ইউ সেড ইজ কারেক্ট, ওটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার খেয়াল রাখো। তানিশা, তুমি কই যাও, ভুলে গেছি। তানিশা শয়তানে যেতেছে দিনে দিনে। আচ্ছা, মাত্র সেদিন ওর নামে সুনাম করতেছিলাম আমরা, এসে এখন আস্তে আস্তে শয়তান হইতেছি। আশিকের কথা বলতেছিলাম, আমি বলতেছিলাম যে তানিশারে দেখে আমি ভাবছিলাম ও বহুত শয়তান হবে, পড়াশোনা করবে না। পরে দেখি না, আশিক বলছিল যে হ্যাঁ না ও পড়ে ভালো আছে। আমিও তাই ভাবছি, আমি ভাবছি তুমি ক্লাস ক্লাস করবো না, পরে রাত্রে ভাবতেছিলাম যে না ও ভালো আছে, ক্লাস ক্লাস করে। এর পর দিন থেকে জানি তোমার কি হইলো, বলাটাই ভুল হয়ে গেছে। আচ্ছা, এরপর বলছে আচ্ছা আমরা ধরে নিতেছি উপর থেকে পানি নিচে পড়লে ওর সব এনার্জি ইলেকট্রিক্যালে কনভার্ট হয়, বিকজ পুরা জিপি এটা কাইনেটিকে কনভার্ট হয়। পুরা জিপি আসলে তো কাইনেটিকে কনভার্ট হয় না, বিকজ ও যখন টারবাইনের উপরে পড়বে, পড়ার পরেও কি হবে, আরো নিচে কিছু ভেলোসিটি নিয়েও যাবে না? তোমার কি মনে হয় পানির যদি 5,000 জুল জিপি থাকে, একটা পার্সেল আসছে, সম্রাট ভাই টাকাটা দিছে, দেখেন কত পেলে, বিকজ অফ এনার্জি লস ডিক্রিজ, তুমি লিখো দ্যাট। আচ্ছা হ্যাঁ, এটা লিখতে হবে, তুমি লিখো সাম এনার্জি ইজ লস টু দ্য সারাউন্ডিং অ্যাজ থার্মাল এনার্জি। এনার্জি লস টু দ্য সারাউন্ডিং, লস্ট টু দ্য সারাউন্ডিং অ্যাজ থার্মাল। না 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 না, মার্কস দিবে না। হ্যাঁ, এটা লিখা যাবে। তারপর আমি তোমায় বলি, মেশিনটা তোমরা একটু আর একটু খেয়াল করে এটা শিখতে হবে, হ্যাঁ বুঝতে হবে। তুমি যখন টারবাইন ঘুরাবা, টারবাইনকে যদি তুমি 5,000 জুল দাও, টারবাইন নিজে ঘুরতে গিয়েও কিন্তু ফ্রিকশন হয়। তার মানে তখন ওখানে আবার কি হয়, ধরো তুমি একটা টারবাইনকে 5,000 জুল দিলা, তুমি এক্সপেক্ট করতেছো ও তোমাকে 5,000 জুলের ইলেকট্রিসিটি দিবে, ও কখনোই তোমাকে দিতে পারে না, কারণ ওর নিজের ব্লেডটাকে ঘুরাইতে ওর অনেকখানি ফ্রিকশন ওভারকাম করা লাগে। তুমি চাইলে বলতে পারবা ওয়ার্ক ইজ ডান এগেনস্ট ফ্রিকশন, তার মানে কিছু কাজ আমাদের ফ্রিকশনের এগেনস্টে করা লাগে। ঠিক আছে। সাউন্ড এনার্জি বইলো না, সাউন্ড এনার্জি বইলো না, তোমার বলতে হবে ইদার এনার্জি লস টু দ্য সারাউন্ডিং অ্যাজ থার্মাল অর হিট এনার্জি, অথবা তোমার বলতে হবে ওয়ার্ক ইজ ডান, রিমেম্বার দিস লাইন, ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন। ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন মানে কি, ফ্রিকশন ওভারকাম করতে গিয়ে আমাদের কিছু এনার্জি লস হয়েছে। ওয়ার্ক ইজ ডান, এটা অনেক ওয়াইডলি ইউজ এই লাইনটা, হ্যাঁ মার্কস স্কিমে ওরা রেগুলার ইউজ করে, ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন। ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন মানে যেটা আমরা ও লেভেলসে বলতাম সাম এনার্জি ইজ লস ডিউ টু ফ্রিকশন, এটাকে এ লেভেলসে বলি আমরা ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট ফ্রিকশন। এরপরে নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রিক্যাল এনার্জি কুড বি প্রডিউসড ইন দ্য সেম ওয়ে উইথ সল্ট ওয়াটার, দ্য ভিসকাসিটি অফ দ্য সল্ট ওয়াটার ইজ গ্রেটার। আচ্ছা, তুমি আমারে বলো, ওরা বলতেছে যে ফ্রেশ ওয়াটার ইউজ না করে ওরা যদি একই মেশিন দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে কিন্তু সল্ট ওয়াটারে, ইন দ্যাট কেস ওরা বলতেছে যে ওই পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট হয় না, সল্ট ওয়াটারের ভিসকাসিটি বেশি। এক্স্যাক্টলি, ভিসকাসিটি মানে হইতেছে ও ঠিক মতো মুভ করতে পারে না, তো তাহলে মুভি যদি করতে না পারে ওর মধ্যে ভেলোসিটিও কম, আর ওর মধ্যে ভেলোসিটি কম হওয়া মানে কি, ওর জেনারেশনও
কম হবে পাওয়ার জেনারেশন। আচ্ছা লিখেন, হাইয়ার ভিসকাসিটি মিনস লোয়ার রেট অফ ফ্লো। হাইয়ার ভিসকাসিটি মিনস লোয়ার রেট অফ ফ্লো। হাইয়ার ভিসকাসিটি মিনস লোয়ার রেট অফ ফ্লো। তুমি হাবি জাবি যাই লিখো কোনো মার্ক পাবা না কিন্তু, আনলেস ইউ রাইট দিস লাইন দ্যাট ভিসকাসিটি মানে রেট অফ ফ্লো কমে যাবে। এরপর তুমি আগে পিছে যাই লিখো না কেন, ইউ উইল নট গেট পয়েন্টস ফর এভরিথিং। Lower rate of flow means less mass of water moving. Means less mass of water moving. এরপর নেক্সট পয়েন্ট লিখেন ছোট করে, নেক্সট পয়েন্ট কিন্তু এটা, হ্যাঁ, লোয়ার ভেলোসিটি। এরপর আবার নেক্সট পয়েন্ট লিখো লোয়ার এফিসিয়েন্সি। না না না, এত লিখার লাগবে না, আমি জাস্ট বলে রাখলাম এগুলোর জন্য তোমরা মার্কস পাবা। তোমার এইটা শিখতে হবে যে মার্কস ওরা কি টাইপের জিনিসের জন্য দেয়, ঠিক আছে? Sir, can you kindly repeat the Because first it's all water, increase friction and reduce efficiency. হ্যাঁ, তো তুমি ইনক্রিজ ফ্রিকশনের জন্য তুমি মার্ক পাবা না, ঠিক আছে? কারণ কি, ইনক্রিজ ফ্রিকশন আর ভিসকাস ড্র্যাগ পুরোপুরি সেম হিসাবে না। এই যে এটা হচ্ছে প্রবলেম, খেয়াল করেন সাবিলা অ্যান্সার কি লিখছে যে ভিসকাসিটির কারণে ইনক্রিজ ফ্রিকশন এন্ড লোয়ার ভেলোসিটি, ও লোয়ার ভেলোসিটির জন্য মার্ক পাবে, ইনক্রিজ ফ্রিকশনের জন্য মার্ক পাবে না। Reduce efficiency. রিডিউস এফিসিয়েন্সির জন্য তুমি মার্ক পাবা। কিন্তু আমি তোমাকে পাইছে, কিন্তু আমি তোমাকে বলি অনেক সময় কি হয়, ক্যান্ডিডেটরা এরকম অ্যান্সার লিখে যে less water can move, it will get stuck, ঠিক আছে, it will not move like before, ঠিক আছে, so machine will not work in the same way, it will not be easy for the machine. স্টুডেন্টসরা হয় কি তখন নিজের মতো করে লিখতে গিয়ে they mean the same thing but they end up writing, তুমি যদি পেপার অ্যানালাইজ করো, যেটা এই যে ট্রেনিং প্রোগ্রামে আমাদেরকে এটাই করানো হয়, যে স্টুডেন্টদের মিস্টেকস অ্যানালাইজ করানো হয়, ওরা অনেক কিছু লিখে, প্রত্যেকটা টিচার কিন্তু বুঝে যে দ্য স্টুডেন্ট নোজ দ্যাট স্যার, কিন্তু হয় কি এমন কিছু লিখে, ও এটা লিখে নেই লেস ওয়াটার মুভিং পার সেকেন্ড। সিম্পল, দিস ওয়ান ওয়ার্ড উইল গেট ইউ দ্য পয়েন্ট। লেস মাস অফ ওয়াটার মুভিং পার সেকেন্ড, রাইট? generation of power generation is less, efficiency decreases because of higher viscosity। এরকম এই যে আমি যেগুলো বুলেট পয়েন্ট বললাম, এগুলো এক এক ওয়ার্ডের জন্য এক এক মার্ক। কিন্তু স্টুডেন্টরা অনেক কিছু লিখে যেগুলোর জন্য ওরা মার্ক পায় না, বা ওরা লিখতে থাকে, প্রচুর লিখতে থাকে। I'm not saying that তুমি অনেক কিছু লিখবা না, তুমি লিখবা, বাট মেইনওয়াইল তোমার এটাও বুঝতে হবে যে কিসের জন্য ওই যে ওরা এটা লিখে এনার্জি লস্ট আর সাউন্ড এনার্জি, ঠিক আছে, নট এনাফ এনার্জি বা নট এনাফ এফিসিয়েন্সি, হাবি ওয়ালসম, অনেক কিছু ওরা লিখে, বাট এগুলোর জন্য মার্কস আসবে না কিন্তু, বুঝলেন? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দিস কার is not going to work, ঠিক আছে, দিস কার is not going to work, and question হচ্ছে কেন কাজ করে না? বিকজ ড্রাইভার যদি সামনে একটা ম্যাগনেট ধরে আর গাড়ির মধ্যে যদি একটা অপোজিট ম্যাগনেট থাকে, তাহলে ইট ইজ সাপোজ টু অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে? বা এটা কাজ করবে না কেন? কারণ হইতেছে আমরা আমাদেরকে অবভিয়াসলি পুরোপুরি লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে, আদারওয়াইজ তুমি মানে তুমি তো আর এটা লিখতে পারবে না, এটা হয় না, ঠিক আছে? হ্যাঁ বলো। Or because the attractive forces between the magnets enter into the system and switch around. হ্যাঁ, টু সাম এক্সটেন্ট কারেক্ট, কিন্তু তুমি এখানে অনেক মার্কই লুজ করে ফেলবা, হয়তো 2 মার্ক লুজ করবা বা ইফ নট 3। কেন আমি তোমার বলি, তুমি যা বলছো ঠিক আছে, বাট দ্যাটস নট হাউ উই রাইট আওয়ার অ্যানসার্স। আমাদের অ্যান্সার লিখতে হবে অ্যাকর্ডিং টু নিউটনস লজ এর কিছু পয়েন্ট বলছিলাম না, ওইটা যে রং হইছে এটা তোমার লিখতে হবে, যে কাইটো না। আচ্ছা, তুমি অল্টারনেট অ্যান্সার লিখো নিচে, সো দ্যাট ইউ নো দ্যাট এভাবে লেখা যাবে না, তুমি এটা ক্রস দিয়ে এরপর নিচে আবার লিখো, ঠিক আছে? যেমন আমি তোমার বলি নিউটনস লজ এ বারবার কি বলছি, the forces have to be acting on two different bodies। তুমি যখন ম্যাগনেটকে এইভাবে করে ধরবা, it does not consider, is not considered as two different bodies। আমরা রাস্তায় গাড়ি চালানোর সময় কি করি, আমরা রাস্তায় ধাক্কা দেই, রাস্তা গাড়িকে সামনে ধাক্কা দেয়, রাইট? আমি কি বলছিলাম, হাঁটার সময় তুমি অলওয়েজ পিছে ধাক্কা দাও আর মাটি তোমাকে সামনের দিকে ধাক্কা দেয়, বা ইন আ ওয়ে ফ্রিকশনের কারণে তোমার পা পিছে যায় না, সো আমরা কি করি, লিফট করে আরেক পা সামনের দিকে যাই, দ্যাটস হাউ উই ওয়াক, রাইট? আবার হাঁটার সময় এক পা আটকে রাখি। আমি তোমার বলি আমাদের হাঁটাটাকে যদি আমরা এক্সপ্লেন করি নিউটনস লস দিয়ে, আমরা কি করি, ফ্রিকশন দিয়ে এক পা লক করি প্রথমে,
তারপর আরেক পা লিফট করে আমরা সামনে দিই, এটা কিন্তু হাঁটার নর্মাল সিস্টেম, আমরা এটাই করি প্রতিদিন। হ্যাঁ, কিন্তু তুমি যদি মনে করো ওয়াল থেকে তুমি সরবা, তোমার কি করতে হবে, ওয়ালে ধাক্কা দিতে হবে সো দ্যাট ওয়াল তোমাকে ধাক্কা দেয়। The forces have to be acting on two different separate bodies. In this case, এখানে সবই ঠিক ছিল, but problem হয়ে গেছে, it will not be considered as a separate body, it will be considered as one single body. And one single body হইলে the forces will cancel each other out. ঠিক আছে, সো তাসমিয়া মার্ক পাবা ওইটা বলার জন্য that forces cancel each other out. ঠিক আছে, হ্যাঁ তুমি ফার্স্ট পয়েন্ট লিখো, it is one single body. It is one single. তোমাদের নিউটন যা যা বলছিল ওইটাকে ডিসপ্রুভ করতে হবে যে কেন এই জায়গাতে নিউটনের ল কাজ করতেছে না। না এটা বলবে না তো তোমাকে, সিচুয়েশনটা তো নিউটন থার্ড ল বরাবর দিছে তোমাকে, সো তুমি যদি ওই বরাবর অ্যান্সার না দিতে পারো মার্ক দিবে না তো। এটা তো দিস ইজ হোয়াট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, হোয়াই ডু ইউ থিংক এভরিওয়ান ফেইলস দ্য ফিজিক্স এক্সাম? মানুষ কি নিউটনের থার্ড ল বুঝে না? নিউটনের থার্ড ল বুঝে না কে? সবাই তো বুঝে। ইট ইজ কমপ্লিকেটেড কিন্তু। হ্যাঁ, it is pretty complicated. আমি তোমাকে বলি একটা আরেকটা জিনিস আমি তোমাকে বলি, if you don't analyze your answers you will never get this answer. It is very difficult. আমি তোমাকে বলি আমি I have been solving these papers same type of question for so many years, যার জন্য আমি তোমাকে বলতে পারতেছি যে ওরা এটার জন্য মার্ক দিবে আর এটার জন্য মার্ক দিবে না। People don't understand it কিন্তু most teachers, it's very sad that a lot of teachers do not understand it. অনেক টিচার আছে, যেমন আমি বলি এবার ট্রেনিং প্রোগ্রামে there was a teacher, ঠিক আছে, উনি ওনার স্টুডেন্টের কপি প্রিন্ট আউট করে নিয়ে আসছে, এই যে 2 সপ্তাহ আগে, ঠিক আছে, নিয়ে আসছে আইনা ওখানে ওই মহিলারে বলতেছে দিস লেডি, ঠিক আছে, শি ইজ অ্যান এক্সামিনার, উনি এ লেভেলের ফিজিক্সে কপি চেক করে, তো এই মহিলারে কপি দিছে, দিয়ে বলতেছে যে আমার এই লোকের এখন প্রবলেম হয়ে গেছে, ওই মহিলা ইজ ব্রিটিশ এন্ড এই লোক ঠিক মতো ইংলিশ বলতে পারে না, ফিজিক্স টিচার, ঠিক আছে, এখন কি প্রবলেম, কোথাও ইংলিশ তো অনেকেই বলতে পারে না, ফিজিক্স বোঝার জন্য তোমার ইংলিশ দরকার নাই, সত্যি কথা যেটা, ঠিক আছে, চাইনিজ পিপল নো ভেরি গুড ফিজিক্স, কিন্তু তার মানে তো এর না যে দে নো ভেরি গুড ইংলিশ। এন্ড উনি এসে বলতেছে আমাদের মার্ক কেন কাটা হইলো এই জায়গাতে। তো আমি তাই বলি ওই কোয়েশ্চেনটা ছিল সামওয়াট লাইক দিস, যে স্টেরিক মার্ক দেওয়া থাকে না, এরকম স্টেরিক মার্ক দিলে কিন্তু তোমার ওই অ্যান্সার খেয়াল করতে হবে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নোটেশন, তোমার এইটা বোঝার সাথে সাথে বুঝতে হবে যে এই অ্যান্সারে ইউর প্রপার ইংলিশ ইজ আ নেসেসারি। If your English is not good, এই answer যেটাতে স্ট্রাইক মার্ক দেওয়া হবে, ওখানে তোমাকে চাইলে ইংলিশের জন্য মার্ক কাটতে পারবে। এন্ড এই টাইপের অ্যান্সার যে সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি প্রথমেই বলবা the resultant force becomes 0 because the two forces are acting in opposite direction and not acting on the same body. ওরা তোমার জন্য এক মার্ক কেটে দিতে পারে। You can start with the final part of the answer. বুঝছো, ইউজুয়ালি কিন্তু মার্ক স্কিম কি করে, পয়েন্ট ম্যাচ করছে মার্ক দাও, কিন্তু স্ট্রাইক মার্ক দাওতে কিছু সিকোয়েন্স মেনটেন করতে হয়, ঠিক আছে। এন্ড the lady got so pissed. But I think she got pissed. Obviously, they're very nice. So they wouldn't say it on their face. যে ভাই তোমার এখন মনে হচ্ছে দেই দুইটা, ঠিক আছে, এটা তার বলবে না, কিন্তু ওই মহিলা ভালো চেয়েছে কেমনে, আমার টেবিলে বসা তো ওই স্যারও, মানে অনেক টেবিল আছে তো আমার টেবিলে বসা, বলছে যে এখানে মার্ক কেন কাটা হচ্ছে। তো ওই মহিলা জিজ্ঞেস পরে উনি বলতেছে যে ফার্স্ট অফ অল দের ইজ এন স্ট্রাইক মার্ক, in that case the English matters, ঠিক আছে, ওনার যে অ্যাকসেন্টে বা কি English matters, and you should let your students know that they're supposed to maintain a sequence. ঠিক আছে, go to the classroom, ঠিক আছে, with her accent. Like, you go to the classroom and let your students know that the nasty old lady said that they should maintain the sequence. ঠিক আছে স্যার বলে, মানে কি ছাড়ছে ইচ্ছা মতো একেবারে। সো তুমি এদের ডিফেন্ড করা ডিফিকাল্ট, কিন্তু ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম হোয়াট দে এক্স্যাক্টলি ওয়ান্ট। উনি কিন্তু বলে দিচ্ছে যে স্ট্রাইক মার্ক আছে, তোমার স্টুডেন্টকে এটা শিখাও আগে সিকোয়েন্স মেনটেন করতে হয় কেমন। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ অ্যাড হিউমার টু ইট, বাট আসলে এক্স্যাক্টলি শি গট পেস্ট যে তুমি নিজে তো বুঝো না, আবার আসলে ডিফেন্ড করতে তোমার স্টুডেন্টকে, ঠিক আছে, যে তুমি কেন অ্যান্সার, মানে কি বুঝো না, এটা এটা তো ইজ নট ভেরি নাইস, ইটস আ ট্রেনিং প্রোগ্রাম। উনি আগের সেশনের কপি প্রিন্ট আউট করে নিয়ে আসছে, মার্ক কেন কাটছেন এখানে। আরেকটা জিনিস, হাউ স্টুপিড ইজ দ্যাট, তাই না, যে কে নাকে কপি চেক করছে দেখে আপনি জানেন এই মহিলা চেক করছে, সে একটা ট্রেনিং করাইতে, তারে গিয়ে বলতেছে মার্ক কেন কাটছেন আপনি, দিস ইজ নট ওয়াই শি ইজ হিয়ার, তাই না, এ তো আসছে আমাদেরকে এখানে টিচার্সদের ট্রেন করতে, ঠিক আছে, সে ইংল্যান্ড থেকে অল দ্য ওয়ে হিয়ার টু ট্রেন এখানকার স্টুডেন্টস, যে টিচার্সদেরকে, আর এই আইসা র্যান্ডমলি জাস্ট বিকজ ইউ আর ব্রিটিশ সো নাও ইউ অ্যান্সার কাটছো কেন।
যার জন্য এরকম চেয়েছে তোমাদের। Nature physics teacher. হ্যাঁ হ্যাঁ, উনি ছিল তো, আমরা সেম বেঞ্চে বসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই ওয়ার ইন দ্য সেম টিম। আর ওকে I did not buy it. স্যারের স্টোরি। হ্যাঁ, আমি জানি না, স্যার দেখি স্টোরি দিয়ে একেবারে উড়ায় ফেলাইছে আমার। আমি তো ফোটোটা দেই নাই, পোস্ট করি নাই। স্যার দিয়েছে। ও তুমি কি স্কুল করো? আমি আমার ফ্রেন্ডরা বড় আচ্ছা scared me. আচ্ছা, সো আমরা ফার্স্ট পয়েন্ট কি বলছিলাম? সেম সেম বডি, তাই না? সো ফার্স্ট পয়েন্ট, It is on one single body. আচ্ছা একই কথা, অ্যাক্টিং অন দ্য সেম বডি, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স যদি সেম বডির উপর কাজ করে, তার মানে এখন কি করবে ওরা? ক্যান্সেল করবে। সো ক্যান্সেল ইচ আদার out, so resultant force becomes 0. আচ্ছা, উপরে এটা মেনশন করে দিবা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, পাশে লিখে রাখো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এটা মেনশন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, নিউটনস থার্ড ল মেনশন করা ইজ ইম্পর্টেন্ট। আর রেজাল্টেন্ট ফোর্স 0 হইলে তো অ্যাক্সিলারেশন হবে না, এটা কোন ল? নিউটনের সেকেন্ড ল কি বলে যে রেজাল্টেন্ট ফোর্স যখন 0 হয়ে যাবে, অ্যাক্সিলারেশনও 0 হয়ে যাবে। সো তোমার কিন্তু সিকোয়েন্সিয়ালি মেইনটেইন করে বলতে হবে জিনিসটাকে, ঠিক আছে? আর রিমেম্বার, answers are usually starting with Newton's third law and leading to Newton's second and first law. Usually এই সিকোয়েন্সই হয়। তো তুমি কয়েকদিন সলভ করতে থাকলে তুমি বুঝবা যেটা লাস্টে গিয়ে আমাদের নিউটন সেকেন্ড ল বলতে হবে। এরকম এরকম হয় নাই দেখেন, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল ইট উইল নট মুভ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা জেড ইজ, আচ্ছা দ্য স্মল স্টিল বল রিলিজ এট দ্য সারফেস অফ সাম অয়েল, অয়েলের মধ্যে জেড কি তাহলে? না, ওয়েট। আর এক্স হচ্ছে কি? আপথ্রাস্ট। আর ওয়াই হচ্ছে তার মানে ড্র্যাগ ফোর্স, এটা তো তোমরা পারবাই, ঠিক আছে? এরপরেরটা, স্টেট দ্য মুভ মেজারমেন্টস দ্য স্টুডেন্ট শুড মেক টু ক্যালকুলেট দ্য ফোর্স ওয়াই acting on the ball when it is moving at terminal velocity. Radius of the ball. আচ্ছা, তুমি আমার একটা জিনিস বলো, এই যে স্ফিয়ার নিচের দিকে কি বলছো তোমরা? Wait. ওয়েট, ওয়েট বের করার জন্য আমার কি জানা লাগবে? এমজি মানে ম্যাস, সোজা কথা। আচ্ছা, এক্স কি? আপথ্রাস্ট। আপথ্রাস্টের জন্য আমাদের কি জানা লাগে? ডেনসিটি তো জানতেই হবে, আর তার সাথে কি জানা লাগবে? না, Ball. ভলিউম জানা লাগবে। ভলিউম, ভলিউম তুমি স্ফিয়ারের ভলিউম জানার জন্য কি জানা লাগে আমাদের? রেডিয়াস জানা লাগে, বিকজ ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। সো ইউ নিড টু নো দ্য রেডিয়াস অ্যাজ ওয়েল। রেডিয়াস যদি জানো, তাহলে একটা অবজেক্ট যখন উপর থেকে নিচের দিকে পড়তেছে, তার মানে ওয়েট মাইনাস কি? আপথ্রাস্ট, নাকি না? কি বললাম? ওয়েট ইজ ইকুয়াল টু কি? আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ, না? তাই না? অপশনটা বুঝো, একটা জিনিস যখন নিচের দিকে পড়তেছে, তার মানে নিচে ফোর্স কি? ওয়েট। উপরে কি? আপথ্রাস্ট। আর কি? ড্র্যাগ। তাহলে যদি ব্যালেন্স হয়, ব্যালেন্স তো হইছে 100%, কারণ ব্যালেন্স না হলে টার্মিনাল ভেলোসিটি গেল কেমনে? তার মানে ওয়েট ইকুয়াল টু কি? আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। তুমি আমাকে বলো তো, যদি আমি এই ইকুয়েশন ফলো করি, এখান থেকে আমি কি কি জানি এখন? Wait. ওয়েট জানি, আর আপথ্রাস্ট জানি, বিকজ আমি কি জানি ক্যালকুলেট করে বের করছি? Rho. রোভিজি। রোভিজি মানে কি? রেডিয়াস। রেডিয়াস, ঠিক আছে? সো আমি রেডিয়াস ক্যালকুলেট করছি, সো আমি আপথ্রাস্ট জানি, ওয়েট জানি, তার মানে এখন ইকুয়েশন থেকে আমি কি বের করতে পারবো? ড্র্যাগ বের করতে পারবো। ওরা আমারে বলছে যে স্টেট দ্য মেজারমেন্টস দ্যাট দ্য স্টুডেন্ট শুড টেক টু ক্যালকুলেট দ্য ফোর্স ওয়াই। ফোর্স ওয়াই মানে কি? ড্র্যাগ। সো তুমি ফার্স্ট পয়েন্ট বলো যে ম্যাস ইউজিং ম্যাস ব্যালেন্স, এরপর হচ্ছে রেডিয়াস ইউজিং ভার্নিয়ার ক্যালিপার। এটা একটা স্কেল যেটাতে আমরা রেডিয়াস মাপি, ইটস দ্য নেম অফ আ স্কেল, আমরা পরে শিখবো না, কয়েকদিন পরে ইনশাল্লাহ। হ্যাঁ, টেক দ্য মেজারমেন্টস, তুমি কি কি মেজারমেন্টস নিব? ও আচ্ছা আচ্ছা, ডিভাইসের নাম না লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ডিভাইসের নাম না লিখলেও হবে। হ্যাঁ স্যার বলেন। The radius of the steel ball that is filled the ball trapezoid speed and the time they interact with its length. That's the ball the viscosity. একটা সেকেন্ড, রেডিয়াস ইউজিং ভার্নিয়ার ক্যালিপার।
এক মিনিট তুমি যেটা লিখছো ওইটাও ঠিক আছে, ঠিক আছে, ওইটাও হবে, সমস্যা নেই। তোমারটাতে কি করতে হবে, তুমি বলছো যে তুমি ভেলোসিটি ক্যালকুলেট করবা, ভেলোসিটি করলে তখন ড্র্যাগ বের করবা কোন ফর্মুলা দিয়ে বলো তো? Yeah, six, এটা আর ভি, এটা দিয়েও ক্যালকুলেট করা যাবে, এটা দরকার নেই, আমরা অন্যটা করছি তো, তুমি ওটা দিয়ে করো, সমস্যা নেই, একই কথা। তাহলে আমাদের কি কি জানতে হবে? ম্যাথ জানতে হবে, আরেকটা রেডিয়াস জানতে হবে। তুমি রেডিয়াস মাপবা কি দিয়ে? ভার্নিয়ার ক্যালিপার আছে, ছোট রেডিয়াস মাপার জন্য, ছোট ডিস্টেন্স মাপার জন্য ভার্নিয়ার ক্যালিপার। আর হইতেছে ম্যাথ মাপবো আমরা ম্যাথ ব্যালেন্স দিয়ে। তুমি যদি এটা মেজার নাও করো, যদি ডিভাইসের নাম নাও লিখো, তাও তুমি মার্ক পাবা, সমস্যা নেই। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই, নাম্বার 7। নাম্বার 7-এ, এই 7 অনেক কমপ্লিকেটেড, এটা ভেজাল। হ্যাঁ, 7 ইজ ভেরি কমপ্লিকেটেড। আচ্ছা দেখেন তো একটু, বুঝেন কিনা। ওকে, একটু আগে 7 বুঝার আগে আমরা একটু নরমালি সিচুয়েশন বুঝি। when you are standing somewhere, তোমার একটা ওয়েট আছে আর তুমি মাটিতে দাঁড়া থাকতে পারতেছো, বিকজ তোমার যে ওয়েট আছে আর মাটির যে রিঅ্যাকশন ফোর্স আছে, দিস টু আর ইকুয়াল। তুমি পানির উপর দাঁড়াইতে পারো না, বিকজ পানি তোমাকে রিঅ্যাকশন ফোর্স দিতে পারে না, রাইট? এখন তার মানে মাটিতে দাঁড়ায় থাকলে the forces become equal to each other, like the person, by the way, these are people or one single person, ঠিক আছে? This is একজনই, হ্যাঁ, একজনই আছে, ঠিক আছে, একজন কি করে? হ্যাঁ, না ও লাভ দিতেছে, সোজা কথা। The person has a side view, right? Yes, Tansha likes the person. Yes, খুব খুশি হয়েছে রে, হ্যাঁ, লাভ দিতেছে, ঠিক আছে, তানিশা has a crush on him. খুশি হয়ে গেছে। আচ্ছা, so this guy is standing somewhere, right? এখন you need to understand, তুমি এক জায়গায় দাঁড়ায় থাকা মানে তোমার ওয়েট আর রিঅ্যাকশন ফোর্স আপনাদের কি ইকুয়াল। তুমি এখান থেকে কখনো লাভ দিতে পারবে না। তোমার যদি আমি বলি তুমি পা বেন্ড করবে না, তুমি জীবনও লাভ দিতে পারবে না, ইট ইজ নট পসিবল। তোমার জন্যও না, একটা পাখিও পারবে না। এটা পাখি পারতে পারে, কারণ কি ওর আবার উইংস এর ফোর্স দেওয়ার ক্ষমতা আছে, সো ওদের কেসটা একটু ডিফারেন্ট। তারপর ওরাও পারে, ওরাও কি করে, পাখিও কিন্তু লাভ দেওয়ার আগে কি করে, ওর পা বেন্ড করে। বেন্ড করে আমরা যে কাজটা করি, আগে এটার ফিজিক্সটা বুঝেন। ইউ নিড টু পুশ দ্য গ্রাউন্ড উইথ আ ফোর্স। ধরলাম আমার ফোর্স হচ্ছে 700 নিউটন, তার মানে আমি মাটিতে আসছি 700 নিউটন দিয়ে, মাটি আমাকে ধাক্কা দিচ্ছে কত দিয়ে? 700 নিউটন দিয়ে। এবার খুব ভালো মতো এই পার্টটা খেয়াল করে নিন, আপনার ওয়েট হচ্ছে 700 নিউটন। আপনি যদি মাটিকে ধাক্কা দেন উইথ আ ফোর্স অফ 900 নিউটন, তো মাটি আপনাকে ধাক্কা দিবে কত দিয়ে? কিন্তু আপনার ওয়েট কত? 700 নিউটন। তখন প্লাস মাইনাস করে রেজাল্টের ফোর্স কত হয়ে গেল? 200 নিউটন হয়ে গেল। এটা বুঝি আমরা। এটা যখন 200 হবে, দ্যাট ইজ when you can jump. You think of it this way, মানুষ জাম্প করার আগে why do we have to bend and then jump? আমাদের বেন্ড করে কেন যাবে? বিকজ আমরা যখন বেন্ড করি, what are we trying to do? মাটিকে আমি এত জোরে ধাক্কা দিব যে মাটিও আমাকে অত জোরে একটা ধাক্কা দিবে। মাটি যে ধাক্কাটা, আমি যদি দাঁড়ায় থাকি, মাটি এমনিতেই আমার ওয়েটের কি করছে, সমান সমান ফোর্স একটা দিয়েই রাখছে। কিন্তু আমি যদি তার থেকে বেশি জোরে মাটিতে ধাক্কা দিই, তাহলে মাটি আমাকে কি করবে? তার থেকে বেশি জোরে ধাক্কা দিবে। আমার ওয়েট 700, মাটি আমাকে ধাক্কা দেয় 700। এবার মাটিকে আমি ধাক্কা দিছি 1000 দিয়ে, 300 বেশি, তা মাটি আমাকে ধাক্কা দিবে কত দিয়ে? 1000 দিয়ে। কিন্তু আমার ওয়েট কত আছে? 700। প্লাস মাইনাস করে আবার ধরে ইন করে যাবেন কত? 300। দ্যাটস দ্য রিজন ওয়াই ইউ ক্যান জাম্প অফ দ্য গ্রাউন্ড। তার মানে জাম্প করার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু পুশ দ্য গ্রাউন্ড উইথ আ ফোর্স দ্যাট ইজ গ্রেটার দ্যান ইয়োর ওয়েট ইন দ্য ফার্স্ট প্লেস। তুমি যদি ওইটা করতে না পারো, তুমি কখনোই জাম্প করতে পারবে না। সো দিস পারসন ইনিশিয়ালি, ও এক জায়গাতে দাঁড়ায় আছে, হ্যাঁ, কখনোই পসিবল